রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, মহাসমাবেশে কোন কোন নেতারা অংশ নিয়েছেন এবং কি বলছেন বক্তারা, জানাবেন। সংস্কার, বিচার এবং পিআর পদ্ধতির নির্বাচন, এই তিনটি দাবি নিয়ে কিন্তু রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী দল বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। তো ইসলামী আন্দোলন বাংলাদেশের এই মহাসমাবেশে কিন্তু ভোর থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মী এবং ইসলামী মনোভাবাপন্ন যে সকল মানুষজন রয়েছে তারা আসতে শুরু করেছেন। সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু এখন অনেকটা কানায় কানায় পরিপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় স্লোগানে কিছুক্ষণ পর মুখরিত হচ্ছে। তো সকাল থেকে যে প্রথম পর্বটি শুরু হয়েছিল, সেই 10টা থেকে শুরু হওয়া প্রথম পর্ব কিন্তু এর মধ্যে শেষ হয়ে গিয়েছে। এখন যে আনুষ্ঠানিক পর্ব সেটি দুপুর 2টায় শুরু হয়। তো সকাল থেকেই দলীয় যে সকল নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছিলেন তারা সকলে এখন পর্যন্ত একটি দাবি করে আসছেন, মূলত সংস্কার বিচারের পাশাপাশি সংখ্যানুপাতিক যে নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন করা, সেই আহ্বান কিন্তু অন্তর্বর্তী সরকারকে জানাচ্ছিলেন তারা। এবং তারা বলছিলেন যে কোনো মূল্যেই আগামী যে বাংলাদেশ সেটি হবে ইসলামী শাসন অথবা ইসলামী শাসন কায়েমের জন্য তারা মূলত কাজ করে যাচ্ছেন। এছাড়া দলীয় যে সকল নেতাকর্মীরা দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন তারা কিন্তু অনেকে বাস চেপে এবং অনেকে ট্রাক চেপে কিন্তু এখানে এসেছেন। এবং তারা এই পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড রোদে তারা কিন্তু হাত পাখা দিয়ে বাতাস করছেন এবং তারা এখানে যে পীর সাহেব রয়েছেন মুফতি রেজাউল করিম, তার যে বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য কিন্তু তারা সকালে বসে রয়েছেন। এবং যে সকল নেতাকর্মীরা ইতিমধ্যে বক্তব্য দিয়েছেন তারা কিন্তু তাদের বক্তব্যের মাধ্যমে একটি জিনিস স্পষ্ট করেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনী যে ঘোষণা, সেই ঘোষণা না আসা পর্যন্ত তারা এই ধরনের যে কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাবেন। আজকে যেমন সোহরাওয়ার্দী উদ্যানে একটি বড় মহাসমাবেশ করছেন তারা, এই মহাসমাবেশ করে কিন্তু সরকারকে এই বার্তাটি দিতে চাচ্ছেন যে সংস্কার এবং বিচারের পাশাপাশি যে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক যে পদ্ধতি, সেই পদ্ধতিতে নির্বাচন যদি অতি দ্রুত বাস্তবায়ন না করা হয় তারা কিন্তু ভবিষ্যতে আরও শক্ত পদক্ষেপ নেবেন এবং নিয়মিত এই ধারাবাহিক কার্যক্রম চালিয়ে যাবেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের কথাই কিন্তু ছিল যে সকল সংস্কারগুলো এখনো বাস্তবায়ন করা হয়নি, ঐকমত্য কমিশনের সেই সংস্কারগুলো অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে এবং যে বিচারের অগ্রগতি সেটি কিন্তু না এগোয়নি বলে তারা অভিযোগ করেছেন। এবং তারা বলছেন যে বিচার যত দ্রুত সম্ভব শেষ করতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই ধরনের কার্যক্রম চালিয়ে যাবেন। এবং যে ইতিমধ্যেই গত 15 বছর যে ধরনের গণহত্যা হয়েছে এবং গত যে 5 আগস্টের যে গণ অভ্যুত্থান হয়েছে, অভ্যুত্থানে যে সকল অপরাধীরা রয়েছেন সেই অপরাধীদের বিচারের দাবিতেই কিন্তু তারা বিচার দ্রুত কার্যকরের দাবিতে কিন্তু তারা এ সকল কার্যক্রম করছেন। মূলত সার্বিকভাবে যদি বলতে চাই তাহলে তাদের মূলত এখানে একটি দাবি যে সংখ্যানুপাতিক নির্বাচন রয়েছে, সংখ্যানুপাতিক নির্বাচন বাস্তবায়ন করা এবং তাদের যে বক্তব্য সেই বক্তব্যটি হলো যে সংখ্যানুপাতিক নির্বাচন মূলত সকল দেশের যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সকলের একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং জাতীয় সংসদের সকল ছোট ছোট দল থেকে শুরু করে বড় দলগুলো সকলের যে অংশগ্রহণ, সে অংশগ্রহণ এর উদ্দেশ্যেই কিন্তু তারা এ ধরনের দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সেখানে যদি সংখ্যানুপাতিক নির্বাচন করা যেত সেক্ষেত্রে দেশের যে সার্বিকভাবে ছোট দলগুলো রয়েছে তাদের অংশগ্রহণ হলে দেশের যে রাজনৈতিক স্থিতিশীলতা তারা বলছেন সেটি অনেকটা বজায় থাকবে এবং আগামীর বাংলাদেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যে দলগুলোর পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক যে অবস্থান সেই সহ অবস্থান বজায় থাকবে। এছাড়া দর্শক, সোহরাওয়ার্দী উদ্যানে চলছে ইসলামী আন্দোলনের মহাসমাবেশ। সে বিষয়ে বিস্তারিত খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ।